অনেক রোগী এসে বলে যে আমি কম দেখতেছি। আমরা যখন তাদেরকে বলি যে আপনার ছানি পড়ছে, আপনার ছানিটা অপারেশন করা উচিত। এটার ক্ষেত্রে কিছু, কিছু রোগী বলে যে আমি তো যা দেখি আমার চলে। আমার ছানিটা অপারেশন না করলে কি হবে? অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বয়স্ক লোকরা অপারেশনের ক্ষেত্রে একটা ভয় পায়। আমরা তাদেরকে বললাম যে আপনার ছানি পড়ছে, আপনি ছানিটা অপারেশন করে নেন। আমরা রোগীদেরকে এখন এরকমও বুঝায় বলি যে আমরা আগের মতো আর চোখের ভিতরে ইনজেকশন দেয়া, সেলাই করা, চোখটাকে ব্যান্ডেজ করে রাখা, হাসপাতালে ভর্তি হওয়া এগুলো কিছুরই দরকার নেই। আপনি আসবেন, এটা এখন ডে কেয়ার সার্জারি হয়ে গেছে। আমরা ড্রপের মাধ্যমে অপারেশন করব। আপনি কোনো ধরনের ব্যথা পাবেন না। অপারেশন করে ১ ঘন্টা পরে বাসায় চলে যাবেন। কিন্তু কিছু, কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তারা বলে যে আমি এটা চোখে ব্যথা পাবো, বা বলে যে আমি আর কদিনই বা বাঁচবো, আমার এই মুহূর্তে আর এই অপারেশনটা করার দরকার কি, বা অপারেশনটা না করলে কি হয়। রোগীদের উদ্দেশ্যে আমি বলি যে ছানিটা সময় মতো করাটা খুব জরুরি। যদি আমরা ছানিটা সময় মতো না করি, ছানিটা বড় হতে হতে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের শরীরে ২টা-৩টা জিনিস আছে যেটা সারা জীবন ধরে বড় হয়। চুপ, আমাদের চুল, নখ, এ দুটা কিন্তু আমরা কেটে ফেলতে পারি। কিন্তু চোখের ছানিটা যেহেতু চোখের ভিতরে একটা ক্যাপসুলের ভিতরে থাকে, এটা আর আমরা কাটতে পারি না এবং এটা সারা জীবন ধরে বড় হতে থাকে। আমাদের জন্মের সময় আমাদের এই যে লেন্সটা থাকে, যেটা পরবর্তীতে ছানি ডেভেলপ করে, সেটা যে ওজন এবং আয়তন থাকে ৫৫ থেকে ৬০ বছর বয়সে যে তার থেকে দ্বিগুণ আকার এবং দ্বিগুণ ওজন হয়ে যায়। আমরা যদি এই সময় মতো ছানিটাকে অপারেশন না করি, তাহলে এটা ফেটে যেতে পারে। তখন কিন্তু আর আমরা অপারেশন করব দৃষ্টিশক্তি আনার জন্য না, তখন অপারেশন করা হয় চোখটাকে বাঁচানোর জন্য। এবং ছানিটা যদি ফেটে যায়, এক ধরনের গ্লোকোমা হয়, যেটাকে বলা হয় লেন্স ইনডিউসড গ্লোকোমা। এটা এত ব্যথা যে রুগীরা এসে আমাদেরকে বলে যে আমার চোখটা তুলে ফেলেন, বা আমি আর ব্যথাটা সহ্য করতে পারতেছি না। সো আমরা বারবার রুগীদেরকে বলি যে আপনারা ছানিটা যখন ডাক্তারকে দেখান, ওনারা যদি বলে যে আপনারটা ম্যাচিউর হয়ে গেছে বা হাইপার ম্যাচিউর হয়ে গেছে, ফেটে যাওয়ার পর্যায়ে যাচ্ছে, আপনারা দেরি না করে অবশ্যই ছানিটা অপারেশন করে ফেলবেন।